আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্তের এই অঙ্কটি সলভ করব। এখানে লেখা আছে 2x² + 2y² + 8x + 12y + 6 = 0 বৃত্তের x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। পূর্বের ক্লাসে আমরা x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের সূত্রটি আলোচনা করেছি। আমরা জানি x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের সূত্রটি হচ্ছে 2√g² - c। আমরা এই সূত্রের আলোকে x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করব। প্রথমে লিখতেছি প্রদত্ত বৃত্ত 2x² 2y² + 8x + 12y + 6 = 0। আমাদের x² এবং y² এর সহগকে একক করতে হয়। আমরা 2 দ্বারা ভাগ করে নিই। 2 × x² + y² + 4x + 6y + 3 = 0, such that x² + y² + 4x + 6y + 3 = 0। আমরা নাম দিই 1 নম্বর সমীকরণ। এখন 1 নং বৃত্তকে x² + y² + twice gx + twice fy + c = 0 বৃত্তের সাথে বৃত্ত এর সাথে তুলনা করে পাই। twice g = 4, twice f = 6, c = 3, such that g = 2, f = 3, c = 3। অতএব বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য = 2√g² - c। আমরা লিখলাম। আমরা লিখতে পারতেছি = 2√2² - 3 = 2√4 - 3 = 2√1 = 2 একক। অ্যান্সারটি সম্পন্ন হলো। এখানে আমরা একটি অঙ্ক নিয়েছি x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা এখানে সূত্র অনুযায়ী x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হলো আমাদের 2√g² - c। জির মান এবং সির মান বের করে আমরা বসায় দিলাম। আমাদের এখানে বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পাওয়া গেল 2 একক। অর্থাৎ আমাদের চিত্রের ধরনটি হবে এরকম, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই দূরত্বটা হলো আমাদের 2 একক। অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।